নমস্কার, আমি সুব্রতা। নৈবেদ্য চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম জানাই। আমরা অনেকেই মা শারদার জীবনী নিয়ে অনেক গল্প পড়েছি এবং শুনেছি। আজ আপনাদের আমি একটি কবিতা শোনাচ্ছি, যেটি মা শারদার জীবনীর কিছু অংশ নিয়ে রচিত। কবিতাটি হল কবি নিখিল চট্টোপাধ্যায়ের লেখা সেই মেয়েটি মা শারদা। এক যে ছিল ছোট্ট মেয়ে, ভাই বোনেদের সঙ্গে নিয়ে প্রায় যেত গঙ্গা ভেবে আমোদরে আসত নেই। দুর্ভিক্ষের সেই দুপুরে খিচুড়ি খেত উঠোন জুড়ে গাঁয়ের যত গরিব মানুষ, সব জাতেরই দিন মজুরে। করত হাওয়া গরম পাতে, পাখা নিয়ে কচি হাতে, হাসি মুখে লক্ষ্মী যেন, নেই কো বালাই কে কোন জাতে। সেই মেয়েটি বিয়ের পরে পল্লীবালার হাত যে ধরে বেরিয়ে পড়ে ভোর না হতে হতে, গঙ্গা স্নানে পুণ্যি করে থেকে যাবে দক্ষিণেশ্বরে, পাগল ঠাকুর আছেন যেথা মেতে। সকাল থেকে হেঁটে হেঁটে সবাই ক্লান্ত, তবু চলার নেই কো কামাই। সেই মেয়েটির ক্লান্ত দেহ মন, ব্যথায় অবশ কোমল দুটি চরণ। সামনে আবার তেলো ভেলোর মাঠ, কুখ্যাত সেই মানুষ মারার মাঠ। পা চালিয়ে জোরসে চলো, সন্ধ্যা আসে নেমে। ছুটলো সবাই মাঠ পেরুতে, রইল না কেউ থেমে। রইল শুধু সেই মেয়েটি, নেই কেউ সঙ্গী সাথী। ক্লান্ত পদে একা একা হায়, মরে যদি সে একাই মরুক, তার জন্য আর সবাই বাঁচুক। ধীরে ধীরে সেই মাঠের দিকেই ধায়। তাল বৃক্ষের মাথার ছায়ায় হঠাৎ মাঠে সন্ধ্যা ঘনায়, সূর্য মিলায় দূরের মাঠের কোলে। নিঝুম নিশীথ আসছে ধেয়ে, ধূসর বাদুর ডানাবে, গা ছমছম ভয়ে হৃদয় দোলে। হঠাৎ যেন ফুঁড়ে মাটি, কোচকানো চুল স্কন্ধে লাঠি, কালো শরীর রূপোর বলয় হাতে। সেই মেয়েরই সামনে এসে রুক্ষস্বরে বলল সে যে, এমন সময় কে গা, দাঁড়িয়ে আছো পথে, একা তুমি কোথায় যাবে? এই পথে নয়, যেতে হবে ওই পথেরই পার। বলেই আরো এগিয়ে আসে সেই মেয়েটির ধার। হঠাৎ মেয়ের মুখটি দেখে নরঘাতক চমকে ডাকে পিছিয়ে পড়া সঙ্গিনীকে তার। তখন মেয়ে সাহস করে বলল ডেকে ডাকাতে রে, বাবা মাঠে পথ ভুলেছি, আমি মেয়ে তোমার। দক্ষিণেশ্বর কালীবাড়ি, জামাই তোমার তার পূজারি, যত্ন তোমায় করবে ভারী, যদি পৌঁছে সেথায় দাও। গলে গেল পাষাণ হৃদয় ডাকাত বাবার মন, ডাকাত মাও মেয়ের কত হলো আপনজন। যে মেয়েটির বাবা ডাকে লোহা হলো সোনা, তোমরা জানো কি নামে সে হয়ে আছে চেনা? যার নামেতে হয় গো পূরণ সকল মনস্কাম, সে আমাদের সবারই মা শারদা যার নাম। নমস্কার। কবিতাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। নমস্কার।